আর যারা আজকে কওমি মাছা পড়ে গিয়েও কওমি মাছের সমালোচনা করছো, এরা বেয়াদব, এরা বেলাজা, এরা বেগায়রাত, এরা জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান। এজন্য আমাদের কওমি মাদ্রাসার উপরে, দেওবন্দিয়তের উপরে যে এশকাল তোমরা আজকে করছো, যদি তুমি দেওবন্দিয়তের সমালোচনা করতে হয়, এর মোকাবিলায় কোনো শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেখাও। দেওবন্দিয়তের যদি কওমি মাছের সমালোচনা তোমাকে করতেই হয়, এর বিপরীত কোনো শিক্ষা ব্যবস্থা দেখাও, আমি তোমার চ্যালেঞ্জ নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, কওমি অঙ্গনের একজন পরিচিত বক্তা, যিনি হাকিমুন নাফস খেতাবে ভূষিত মুফতি মুশতাকুন নবী সাহেব, তো এই লোকটা মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে। ইদানিং কিছু কথাবার্তা আমরা দেখতে পাই, শুনতে পাই, উনি বেসামাল হয়ে গেছেন, ভারসাম্যহীন হয়ে গেছেন। তো কথা হলো যে একজন কওমি হুজুরের প্রতিক্রিয়া আপনাদেরকে এখন দেখাতে চাই, যার নামেই মাত্র উচ্চারণ করলাম। তিনি কি বলেন, কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, শুনুন। তিনি বলছেন যে যারা আজকে কওমি মাদ্রাসায় পড়ে গিয়েও কওমি মাদ্রাসার সমালোচনা করছে, এরা বেয়াদব, বেলেহাজ, বেগায়রাত, এরা জাতীয় গাদ্দার, এরা জাতীয় বেঈমান। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হুজুরের এই ক্ষোভ, এই প্রতিক্রিয়া, এই জ্বালা, এই আগুন, এটা আসলে সুস্থ বিবেকের মানুষকে খুবই আশ্চর্যজনক, লোমহর্ষক এবং মূর্খতা প্রকাশক রূপে বিবেচিত হয়েছে। একজন মুসলমান এক মাযহাব ছেড়ে অন্য মাযহাবে চলে যেতে পারে, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যেতে পারে, কওমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় চলে যেতে পারে। এটা তার ব্যক্তিগত অভিরুচি, পছন্দ। তো এতে তার ঈমান ইসলামের কিছুই হয় না, কিছুই হবে না। ঈমান ইসলাম নষ্ট হবে না। এই যে মুফতি সাহেব বললেন যে কওমি মাদ্রাসা থেকে বের হয়ে গেলে জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কওমি মাদ্রাসা কি তাইলে ঈমান ইসলামের রুকুন, ঈমান ইসলামের স্তম্ভ? যে মুসলমান কওমি থেকে বের হয়ে গেল আর এমনি বেঈমান হয়ে গেল, এ ধরনের প্রান্তিক আবুল তাবুল কথাবার্তা বলে গোটা জাতির কাছে তিনি হাসির পাত্র হয়ে গেলেন। মূর্খতা সুলভ কথাবার্তা ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। কওমি মাদ্রাসা হচ্ছে উপমহাদেশের একটা শিক্ষার ধারা, আলিয়া মাদ্রাসাও একটা শিক্ষার ধারা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ইসলামী শিক্ষার ধারা, শিক্ষা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সবাই সামর্থ্য অনুযায়ী, নিজস্ব চিন্তা বিবেক অনুযায়ী, পারস্পরিক সহযোগিতা পরামর্শ অনুযায়ী ইসলামের শিক্ষা, ইসলামের আলো নিজ নিজ দেশে ছড়িয়ে দিচ্ছেন। আমাদের বাংলাদেশেও মাশাআল্লাহ কওমি মাদ্রাসার অবদান বিশাল, আলিয়া মাদ্রাসার অবদান বিশাল, কিন্তু এখানে হিংসা বিদ্বেষ ছড়ানো, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আমি সকল ইসলামের সেবক, খাদিম, ইসলামের শিক্ষা বিস্তারে
শিক্ষার প্রচার প্রসারে যারা অবদান রাখছেন, যে যতটুকু রাখছেন, সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, জাযাহুমুল্লাহু খাইরান আনিল ইসলাম ওয়াল মুসলিমিন, জাযাহুমুল্লাহু খাইরান আনিল ইসলাম ওয়াল মুসলিমিন। এখানে চাই প্রতিযোগিতা, সংশোধন এবং উন্নয়ন। প্রতিযোগিতা, সংশোধন এবং উন্নয়ন, এবং ব্যবহার হবে সুন্দর, মার্জিত, কথা হবে সুন্দর, উপকারী, কল্যাণকর। কিন্তু এত প্রান্তিক প্রতিক্রিয়া ব্যক্ত করা, এটা সম্পূর্ণ জাহালাতপূর্ণ, অজ্ঞতাপূর্ণ এবং বেসামাল হয়ে গেলে পরে মানুষ হিংসা, বিদ্বেষ, গালিগালাজ এর ভাষা প্রয়োগ করে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে ভালো কাজ, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো, পাপ, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ির কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো না। তিনি তার এই আলোচনার শেষের দিকে বলেছেন, তিনি কাবা শরীফের গিলাফে ধরে আল্লাহর নামে কসম করে বলতে পারবেন যে দেওবন্দিরাই হক, দেওবন্দিরাই হক, দেওবন্দিরাই হক। তিনবার এই কথাটা বলেছেন। এগুলা প্রান্তিক কথা, এগুলা মূর্খতা সুলভ কথা। তাইলে কি এই যে দেওবন্দের সিলসিলার বাহিরে দিন ইসলাম, ইমান ইসলাম যত জায়গায় আছে, এরা সবাই বাতিল, সবাই আহলে নার, জাহান্নামী? নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা হয়ে গেল ইহুদি নাসারাদের মতো ফতোয়াবাজি। তাদের প্রসঙ্গে মহান আল্লাহ কুরআনুল কারীমেই বলেছেন, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, খ্রিস্টানেরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে, আসমানি কিতাব পড়ে। এইরকম জাহালাতপূর্ণ, অজ্ঞতাপূর্ণ কথা ওই সমস্ত লোকেরাও বলে, যারা মূলত জানে না, যারা অজ্ঞ, মূর্খ। তো এখানে এই কওমি হুজুর তার যে আবেগ প্রকাশ করল এবং আবেগ তাড়িত হয়ে যে কথাগুলো বলল, তা রীতিমতো ছেলেসুলভ, এটা হাস্যকর, এখানে রীতিমতোই হাস্যকর। কওমি থেকে বের হয়ে এসে কেউ যদি কোনো মৌলিক ত্রুটির কথা বলে, কোনো ভুল জিনিসের কথা বলে, তাহলে এটা গ্রহণ করবেন। সমালোচনা করলে জাতীয় গাদ্দার হয়ে গেল, জাতীয় বেঈমান হয়ে গেল। নাউজুবিল্লাহ। বেঈমান কাকে বলে? যার আল্লাহর প্রতি ঈমান নেই, আখিরাতের প্রতি ঈমান নেই, সেই তো বেঈমান। তো আপনি এই কওমি থেকে বের হয়ে গেল, আবার কওমি সমালোচনা করলো, তো আপনি জাতীয় বেঈমান বলতেছেন, জাতীয় গাদ্দার বলতেছেন। নাউজুবিল্লাহ। এই ধরনের প্রলাপ এটা মোটেও কাম্য নয়। হযরত হুসাইন আহমদ মাদানী আমালাহুল্লাহু বিমা ইয়াস্তাহিক, ওনার আশ-শিহাবুস সাকিব কিতাবের 70 পৃষ্ঠাতে আছে, দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতবী রহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন, শামসুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, যে ইসলাম ও মুসলমানদের সূর্য এবং সমগ্র বিশ্ববাসীর উপরে আল্লাহর হুজ্জত। তো আমরা বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। আমরা আরো বিশ্বাস করি কুরআনুল কারীম হচ্ছে
হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, এই ব্যাপারে কোনো মতভেদ নেই। অসংখ্য দলিল রয়েছে কোরআন এবং হাদিসে এবং মুফাসসিরিনে কেরামদের, মুহাদ্দিসিনে কেরামদের। তো এই জায়গাতে দেওবন্দি সিলসিলার লোকেরা বানিয়ে দারুল উলুম দেওবন্দকে বলতেছেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। এটা তো আল্লাহর রসুলের এবারে সরাসরি সমকক্ষ বানানো হয়েছে। এটা পরিত্যাজ্য কথা, এটা ভ্রান্ত কথা, এটা বাতিল আকিদা, এটা কখনো এটা সঠিক নয়। লামিয়াতুল মাজিজাতে পড়ানো হয় লুজ বিবাবিল মুস্তাফা খাইরিল ওয়ারা মালজাইল মাকরুবে মিফতাহিল উদাল, যে মুস্তফার দুয়ারে আশ্রয় চাও, আশ্রয় গ্রহণ করো, তিনি সৃষ্টির সেরা, তিনি হইলেন বিপদগ্রস্ত সংকটাপন্ন মানুষের আশ্রয়স্থল এবং মুশকিল আসান। নাউজুবিল্লাহ মিন জালিক। পৃথিবীর সবচেয়ে বড় কঠিন বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ, এরপর নেককার বান্দাগণ। তো মহাবিপদে আশ্রয় প্রার্থনা করা এটা আল্লাহর কাছে, রসুলের কাছে নয়। কিন্তু এগুলা কি শিক্ষা দেওয়া হচ্ছে? আল্লাহর রসুলকে আল্লাহর স্থানে বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর গুণাবলী রসুলের মধ্যে সাব্যস্ত করা হয়েছে। এগুলো অবশ্যই সংশোধন করতে হবে। আপনি সাধারণ একজন হুজুর, যে ভাষায় ওয়াজ করেন, আপনার ইলমের দৌড় সম্পর্কে একটা আন্দাজ হয়ে গেছে। যে প্রান্তিক কথা বলেন, তা আপনার জ্ঞানের দৌড় সম্পর্কে ধারণা হয়ে গেছে। এই জন্য বাড়াবাড়িমূলক কথা বলবেন না, কাদা ছোড়াছড়িমূলক কথা বলবেন না, হিংসা বিদ্বেষ ছড়াবেন না। আল্লাহ রসুল বলছেন দাব্বা ইলাইকুম দাউল উমামে কাবলাকুম, পূর্ববর্তীদের রোগ ব্যাধি তোমাদের মধ্যে প্রবেশ করবে। এটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। আল্লাহ রসুল বলেন এটাই হচ্ছে গিয়া মুন্ডনকারী। আমি বলছি না মাথার চুল মুন্ডন করে, বরং দিন ইসলামকে মুছে দেয়, মুন্ডন করে দেয়। এজন্য মানব সমাজে ওয়াজ মাহফিলে যত হিংসা বিদ্বেষ প্রকাশ করবেন, গালিগালাদের ভাষা ব্যবহার করবেন, ততই আপনার দ্বারা যেন ইসলামের সর্বনাশ হচ্ছে, আপনি যেন আল্লাহর দ্বীনকে মুন্ডন করছেন। অতএব ধৈর্যশীল হন, সাহাবায়ে কেরামের নীতিকে গ্রহণ করুন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, মান জাআকা বিল হাক্কি ফাকবাল মিনহু ওয়া ইন কানা বাঈদান বাগীদা ওয়া মান জাআকা বিল বাতিলি ফারদুদ আলাইহি ওয়া ইন কানা হাবিবান কারীবা। যে তোমার কাছে পরম সত্য নিয়ে আসে, তুমি তা গ্রহণ করো, চাই সে দূর সম্পর্কের হক এবং ঘৃণ্য ব্যক্তি হক। আর যে তোমার কাছে বাতিল নিয়ে আসে, অসত্য নিয়ে আসে, তুমি তাকে করো, প্রত্যাখ্যান করো, যদিও সে নিকটাত্মীয় পছন্দের কোনো ব্যক্তি হয়। আল্লাহ রসুল বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন ইযা রাআ ফিহি আইবান আসলাহু। এক মুসলিম আর এক মুসলিমের, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। যখন সে তার মধ্যে কোনো দোষ দেখে ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়। অতএব কওমি থেকে ফারেক হয়ে কেউ যদি কুরআন হাদিসের আলোকে গঠনমূলক ভাষায়, মার্জিত সুন্দর ভাষায় সমালোচনা করে, বিরোধিতা করে, আপনি শুনবেন না কেন? আপনি শুনবেন, আপনি চিন্তা করবেন, সংশোধন হওয়ার হইলে সংশোধন হবেন। কিন্তু এইভাবে প্রান্তিক কথাবার্তা বলে মানব সমাজে হিংসা বিদ্বেষ ছড়াবেন না। আর হাকিমুন নফস, এটা আপনি ঘোষণা দিবেন যে এই খেতাবের উপযুক্ত আমি নই। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা মানুষের মধ্যে কি রয়েছে? ভালো জিনিসের চিন্তা করার এবং মন্দ জিনিসকে প্রত্যাখ্যান করার এই উভয় চেতনা মানুষকে দেওয়া হয়েছে। আল লিসান মুরাক্কাব মাল খাতা'i ওয়ান নিসিয়ান, মানুষ ভুল ত্রুটির দ্বারা চাষার সাথে গঠিত। অতএব আপনি হাকিমুন নাস কিভাবে হইলেন এই ফিতনা ফাসাদের যুগে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রসুলের স্ত্রীর নাম ছিল বাররা,
নাম সংশোধন করে দিয়েছেন। বাররা অর্থ হইল পুত্র পবিত্র নির্দোষ, নাম সংশোধন করে দিয়েছেন। আর আপনি হইলেন হাকিমুন নফস। আপনাকে কে বা কারা এই উপাধি দেয়, আপনার প্রতিবাদ করা উচিত। তো আপনার প্রতি অনুরোধ, আপনি মানব সমাজে এই প্রান্তিক কথাবার্তা বলবেন না। আল্লাহ সহি সমঝ দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।